হ্যালো এভরিওয়ান, তো আমার বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি। জানি অনেকটা লেট করে পোস্ট করছি। আমার বার্থডে পরের দিনই শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, যার জন্য আমি ভয়েস ওভার একদমই দিতে পারছিলাম না। তাই জন্য দেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়। তো আমার বার্থডের আগের দিনে ছিল মাদার্স ডে। তো সারাদিন মায়ের জন্য সেরকম কিছু করতে পারিনি। সন্ধেবেলা একটা কেক এনে মায়ের সাথে সেলিব্রেট করি। তো মা জানতো না, মা পাড়ি শাড়ি পরেই ছিল, মাকে ওই অবস্থায় কেক কাটাই। তো মা বললে আগে বলতে পারতি, এইভাবে কেন কাটলি, তাহলে আমি একটু রেডি হতে পারতাম। তো মাকে বলে ঠিক আছে যাও, আবার তুমি রেডি হয়ে আসো। তারপর মা আবার রেডি হইলো, আবার আমরা দুজনে কেক কাটিং করলাম, মা খেলো, আমাকে খাইয়ে দিল। যাই হোক, মাদের জন্য আলাদা করে কোনো ডে হয় না, প্রতিদিনই মাদার্স ডে। তো আর কিছু বলার নেই মা সম্বন্ধে। যাই হোক, মা তুমি অনেক ভালো থেকো, আমার সোনা মা, সারা জীবন আমার পাশে থেকো, আর সারা সুস্থ থেকো, ভালো থেকো, তুমি সব ইচ্ছে তোমার পূরণ হোক। তারপরের দিন সকালে, আমার বার্থডের দিনে সকাল সকাল আমরা স্নান টান করে চলে যাই মেট্রো স্টপে। তো মেট্রো স্টপে মেট্রো থেকে উঠে তারপরে দিন আমরা কালীঘাটে নামি স্টপে। তারপরে এখানে আমাদের সাথে হয়ে যায় একটা স্ক্যাম। কি স্ক্যাম হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে, তাহলে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। স্টপে যে ওয়েট মাপার যন্ত্রগুলো থাকে, তো আমি দেখে ভেবেছিলাম একটুখানি ওয়েটটা মাপাবো, 5 টাকা কয়েন ফার্স্ট আমি দিই। তো ওখান দিয়ে কোনো টোকেন ফোকেন দেয় না, হয়তো ওটা খারাপ ছিল। তো যাই হোক, আমরা সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পরে দেখো দেয়ালে দেখলাম ঠাকুরের কি সুন্দর এখানে আঁকা বা কিছু একটা করা রয়েছে, যা ভালো লাগছে দেখে। আর আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, ফুরফুরে মেজাজ ছিল। আর রোদটা দেখতে পাচ্ছ কতটা। আর সবাই কিন্তু আমরা জানি দক্ষিণেশ্বরের মতো কিন্তু কালীঘাটের নতুন একটা স্কাই ওয়াক করেছে। আর দেখো এখানে স্কাই ওয়াকটা কিন্তু দক্ষিণেশ্বরে যেমন নকশা করে আঁকা রয়েছে, এখানেও কিন্তু মন্দিরটা আঁকা রয়েছে। আর এখানে দেখতে পুরো একদম কিন্তু ফাঁকা রয়েছে, আমি কিন্তু ভাবতে পারিনি যে এতটা ফাঁকা থাকবে। দক্ষিণেশ্বরে কিন্তু সকালবেলার দিকেও অনেকটা ভিড় থাকে। আর এখানে দেখো দক্ষিণেশ্বরে যেমন পরপর উপরে দোকানগুলো রয়েছে, এখানে কিন্তু কোনো দোকান নেই, পুরো জায়গাটা ফাঁকা। জানি না পরে কালে বসবে কিনা, কিন্তু এখনো বসেনি। ফাঁকাটাই বেশি ভালো লাগছিল, নাহলে বেশি ভিড় হয়ে যায়। দেখো দেয়ালে কি সুন্দর নকশা করে আঁকা রয়েছে। আমি না অনেক ছোটবেলায় একবার হয়তো এখানে এসেছিলাম, সেটা আমার হয়তো মনে পড়ে না, কিন্তু বড়বেলায় না এই ফার্স্ট টাইম আমি এলাম। আর ভীষণ ভালো লাগছিল। আর এখান থেকে কিন্তু এখানে শুরু হয়ে যায় দোকানগুলো। এখানে তুমি যে কোনো ডালা নিতে পারো, এখান থেকে আমরা একটা ডালা নিয়ে নিলাম। আর এখানে আসলে কিন্তু পান্ডা তোমাকে ধরবে, পান্ডা ছাড়া এখানে পুজো হয় না। তোমাকে নিয়ে তারাই পুজো টুজো সব করিয়ে দেবে, তাদেরকে দক্ষিণা দিতে হবে তোমাকে। যাই হোক, সোনাই কিন্তু বলেছিল আজকে পুরো পুজোটা ওই করবে, ওর সাথে শুধু আমাকে থাকতে বলেছিল। যাই হোক, আমি তাই করি। মায়ের মন্দিরের সামনের দিকটা দেখো কতটা ভিড়। এখানে কিন্তু পান্ডারা মন্ত্রতন্ত্র পড়িয়ে মায়ের সামনেটা নিয়ে গিয়ে ডালা ছুঁয়ে দেবে, ব্যাস তারপর হয়ে যাবে। আর এখানে কিন্তু ও ধূপ ধরিয়ে নিয়েছিল। তারপর দেখছো ঠাকুরের চূড়াটা কিন্তু সোনার করেছে নতুন। তারপরে পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে যাই। কিন্তু গরমটা অনেকটা পড়েছে, তাই জন্য আমরা এখানে খেয়ে নিলাম দুজনে মিলে লেবুর শরবত। যাই হোক, এটা খেয়ে একটু তৃপ্তি মিললো, এটা কিন্তু ভালোই লাগছিলো খেতে। এই গরমে খালি পেটে কিন্তু এটা খাচ্ছিলাম সকালে। আর হাতে তো আমরা ছোট্ট একটা কিউট গিফট দেখতে পাচ্ছ, এটা আমাকে কিন্তু দেখা হওয়ার সময় দিয়েছিল, কিন্তু খুলতে বারণ করেছিল।